কোনো ভয় পাস না গাব্বু, আমি তো আছি নাকি। সাপ বন্ধু এখন এখানে আছে কিনা আমি দেখছি, দাঁড়া। ভূতু খুব সাবধানে। কোনো ভয় পাস না রানী, সাপরা নিজে থেকে কাউকে শুধু শুধু কামড়ায় না কিন্তু। তাহলে আমাকে ছোবল দিল কেন সাপটা? সেটা ওকেই জিজ্ঞেস কর না হয়। দাঁড়া আমি দেখছি। সাপ বন্ধু তুমি এখন কোথায়? তুমি যদি এখনো এখানে থাকো আমাদের সামনে এখন এসো প্লিজ 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 প্লিজ। ভূতু দেখ। সাপ বন্ধু তুমি আমার ফ্রেন্ডকে কামড়ে দিয়েছিলে কেন? বুঝতে পারিনি আমি, তোমাদের দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে কামড়ে দিয়েছি। ও ঠিক আছে আমি বুঝেছি। ও কি বলছে রে ভূতু? ও বলছে ও বুঝতে পারেনি, বুঝতে পেরেছি। ও আমাদের গাছের তলায় দেখে খুব ভয় পেয়ে গেছিল, তাই ভুল করে গাব্বুর পায়ে ছোবল দিয়ে দিয়েছিল। আর একটু হলেই তো আমার ঘন্টা বেঁচে যেত। আহ গাব্বু, ও না বুঝানো একটা ভুল করেই ফেলেছে। সাপ বন্ধু তুমি এখান থেকে চলে যাবে প্লিজ। দেখো না আমার বন্ধুরা তোমায় খুব ভয় পাচ্ছে। আমার এখানে থাকাটা খুব দরকার, আমি এ জায়গা ছেড়ে যেতে পারবো না। জানি তো নিজের বাসা থেকে চলে যেতে বললে সবারই কষ্ট হয়, কিন্তু এই জায়গাটা আর তোমার জন্য মোটেই নিরাপদ নয়। গাব্বুর জন্য এখন সকলেই জেনে গেছে যে এই কাছে তুমি আছো, যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। কিন্তু আমার যে এখানে থাকাটা খুব দরকার। ঠিক আছে আমি চলেই যাব, কিন্তু এখন নয়, রাতের বেলায়। দিনের বেলা লোকজনের মাঝখানে তুমি যেতে ভয় পাচ্ছ, ঠিক আছে তাই যেন হয়। ওই দেখ সাপটা গেল না। কি কথা হলো রে তোর সাথে ভূতু? সাপ বন্ধু চলেই যাবে, তবে এখন নয়, রাতের বেলা। লোকজনের মাঝে ও যেতে ভয় পাচ্ছে। ঠিকই বলেছে ও, তবে গেলেই হলো। চল তবে এখন আমরা ফিরেই যাই, কাল থেকে না হয় এখানে আমাদের আড্ডা বসবে। তবে তার আগে ওর বাসাটা কিন্তু চেক করতে হবে। তবে একটা ব্যাপার বুঝতে পারলাম না। কি রে ভূতু? সাপ বন্ধু কেন বলল যে এখানে ওর থাকাটা খুবই দরকার? নিজের জায়গা ছেড়ে কার আর যেতে ভালো লাগে বল? হবে হয়তো। তার থেকে চল বরং আমরা কাঁঠাল কাকার সঙ্গেই গল্প করি। চলো তাহলে। ওই তো কাঁঠাল কাকা। কাঁঠাল কাকা! উফ, তুমি এখানে বসে আছো আর আমরা তোমাকে সারা ফুল পাহাড়ি খুঁজে বেড়াচ্ছি। কাঁঠাল কাকা কোথায় ছিলে তুমি এতদিন? পাত্তাই পাওয়া যাচ্ছে না তোমার। আসলে আমি একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। জিনিস? কি জিনিস? কি জিনিস খুঁজে বেড়াচ্ছ তুমি? এই ফুলপাহাড়িতে এমন একটা জিনিস আছে যেটা এই পৃথিবীতে আর কোথাও নেই, খুব বিরল সেই জিনিস, দুর্মূল্য। বিরল মানে কি গো? চুপ কর তো। বিরল হলো যা খুব সহজে পাওয়া যায় না। সে কি জিনিস গো? পাহাড়? আমাদের গায়ে তো পাহাড় আছে, একটা পাহাড়ের তো অনেক দাম, তাই না? উফ গাব্বু চুপ কর তো। বিরল এবং দুর্মূল্য সেই জিনিস। ইয়েস, ভেরি প্রেশাস অ্যান্ড রেয়ার। এই ফুলপাহাড়িতেই আছে, আমি নিশ্চিত। উফ, আর রহস্য করো না তো, বলো না কি জিনিস। না 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 না, এত সহজে তো এত দুর্মূল্য জিনিস পাওয়া যায় না। এর জন্য কষ্ট করতে হবে, মাথা খাটাতে হবে। হ্যাঁ, কিছু তো ক্লু দাও। চকচকে চকচকে চকচক চমকায়, হাতে নয় পায়ে নয় মাথাতেই শোভা পায়। দেখো যদি পাও খুঁজে খাল বিল জলাতে, মাঝে মাঝে হানা দেয় ভেকেদের বাসাতে। কি ধরতে পারছো নাকি ইঙ্গিতটা? উড়ি বাবা,
কি শক্ত রে। এইটুকু বুঝেছি জিনিসটা চকমকে কিছু আর মাথাতে থাকে। খাল বিলে খুঁজতে হবে। কিন্তু এরপর তো কিছুই বুঝতে পারছি না। ভেক মানে কি? ব্যাং। আমি এখন যাই রে। কোথায় যাচ্ছ তুমি কাঁঠাল কাকা? ব্যাং ধরতে। এটা কেমন হলো? আমরা এলাম আর কাঁঠাল কাকা ব্যাং ধরতে চলে গেল। ব্যাং ধরে কি করবে রে কাঁঠাল কাকা? ব্যাং ভাজা খাবে। বুদ্ধুরা চল। ব্যাং ভাজা, ব্যাং ভাজা, ব্যাং ভাজা খাবে, ব্যাং ভাজা। বুদ্ধু, তুই ওই কাঁঠাল কাকার ধাঁধাটা ভাবছিস তাই না? হ্যাঁ গো লরেন্স দাদা, ধাঁধার উত্তরটা খুব সোজা আবার কঠিনও। ঠিকই বলেছিস বুদ্ধু। তবে এটা পরিষ্কার যে ওই মহামূল্যবান জিনিসটা মাথায় পড়ে এবং চকচকে। রাজার মাথার মুকুট। রানীরও হতে পারে, বা মুকুটের মধ্যে কোনো দামি পাথর। হিরে নয় তো? হিরে দুর্মূল্য কিন্তু দুষ্প্রাপ্য নয়। টাকা থাকলেই হিরে কিনতে পাওয়া যায়। কাঁঠাল কাকা তো বললো জিনিসটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ব্যাং তো সব জায়গায় পাওয়া যায়। কাঁঠাল কাকা তাহলে ব্যাং খুঁজতে গেল কেন? কাঁঠাল কাকা কি সত্যি ব্যাঙই খুঁজতে গেল? সব কেমন গুলিয়ে যাচ্ছে। চকচকে পাথরের সাথে ব্যাঙের কি সম্পর্ক থাকতে পারে? তার থেকে বরং আজ রাতটা সবাই মিলে কাঁঠাল কাকার ধাঁধাটা ভাবি, দেখি ক্র্যাক করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। চলো চলো সবাই, যে যার বাড়ি যাও এখন। কেক মানে কি গো? রহস্য ভেদ করা। গবু গবু। কেরেক কেরেক কেরেক। আমাকে ধাঁধার উত্তরটা কেরেক করতেই হবে। আমাকে বুদ্ধু বলা। কাঁঠাল কাকা ব্যাং ধরতে গেল, তার মানে ওই চকমকি পাথরটা ব্যাঙের বাসাতেই আছে। চকচকে ঝকঝকে চকচক চমকায়, হাতে নয় পায়ে নয় মাথাতেই শোভা পায়। দেখো যদি পাও খুঁজে খাল বিল জলাতে, মাঝে মাঝে হানা দেয় ভেকেদের বাসাতে। তাহলে ব্যাঙের বাসা কোথায় আছে? কোথায় আছে কোথায় আছে? ঠিক তো, হরিকাকাদের বাড়ির পিছনের পুকুরটা দেখতে হবে। ওখানে তো অনেক ব্যাঙ আছে। ওখানে খুঁজলেই তাহলে ওই জিনিসটা পাওয়া যাবে। কি বুদ্ধি আমার, কি বুদ্ধি আমার। কি মুশকিলে পড়লাম রে ভাই। আমার তো ব্যাঙ খুব ভয় লাগে। ওইটা একটা ব্যাঙ। আই আই যা যা। যা যা বলছি, যা 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 বলছি। ওরে বাবা গো, ওরে বাবা গো, এইবার আমার ছেড়ে দাও গো। এ কোথায় নিয়ে এলে গো? আমায় কোথায় নিয়ে যাচ্ছ গো? গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং, এটা আমাদের রাজ্য। আমি ব্যাঙেদের রাজা ভেঙছি। শোন বুদ্ধু, আমি ভাবছি আমাদের ব্যাঙের নাচের স্টাইলটা একটু পাল্টাবো। তোরা যেমন কি সুন্দর নাচিস, আমি চাই আমার ব্যাঙগুলো মানুষের মতন নাচবে। তোকে যখন পেয়েছি তখন এত সহজে ছাড়ছি না। নাচ না শেখালে তোকে আমি পৃথিবীতে ফিরে যেতে দেব না। ন্যাং ও ন্যাং ও। ওরে বুদুরে, হতচ্ছাড়া, এত বেলাতেও পড়ে পড়ে ঘুমোচ্ছে, আবার নাচন হচ্ছে। ওরে বাবা গো, ব্যাং কোথায়? কি ব্যাং?
আমি তোর বাবারে হতচ্ছাড়া। হ্যাঁ সাপ বন্ধু কাল রাতেই চলে গেছে। চলে আয় গাব্বু, কোনো ভয় নেই। ঠিক আছে, আসছি কিন্তু। এই মা ভয় পায় না, আমি ভয় পাচ্ছি না। সাপটা কেন বললো বলতো এখানে ওর থাকাটা খুবই জরুরি? কেন বললো? সাপ কি খায়? ভয় পাস না গাব্বু, সাপ ব্যাং খায়, তোকে খাবে না। রাইট রানী, সাপ ব্যাং খায়। মানে? মানে দেখো যদি পাও খুঁজে খালবিল জলাতে, মাঝে মাঝে হানা দেয় বেকেদের বাসাতে। ভেক মানে কি বলেছিল কাঁঠাল কাকা, মনে আছে? ব্যাং। ব্যাঙের বাসায় কে হানা দিতে পারে? সাপ। ইয়েস, সাপ। খালবিল জলাতে যেখানেই ব্যাং থাকে সেখানেই সাপ হানা দেয়। ঠিক তো, চকচকে ঝকঝকে চকচক চমকায়। চকমকে জিনিসটা তাহলে কি? হাতে নয়, পায়ে নয়, মাথাতেই শোভা পায়। মণি, সাপের মাথার মণি। রাইট, মণি চকমক করে আর সেটা সাপের মাথাতেই শোভা পায়। আর সেই মণি খুব দুর্মূল্য আর দুষ্প্রাপ্য। তার মানে অমন একটা মূল্যবান জিনিস আমাদের এই ফুলপাহাড়িতেই আছে। আর কাঁঠাল কাকা সেইটাই খুঁজছে। ওই তো কাঁঠাল কাকা আসছে। রানী, লজেন্স দাদা, তোমরা কাঁঠাল কাকাকে গিয়ে বলো ধাঁধার উত্তরটা, দেখো ঠিক হয় কিনা। একেবারে ঠিক। আমি জানতাম তোরা ঠিক এই ধাঁধার উত্তর খুঁজে বার করতে পারবি। কিন্তু তুমি কি ওই মণিটা খুঁজে পেয়েছো কাঁঠাল কাকা? না রে, পেলাম না। তবে আমি নিশ্চিত ওই মণিটা এখানেই কোনো সাপের হেফাজতে আছে। সাপ? না বাবা, আমি আর ওই মণি খুঁজবো না। তাহলে কি করবে তুমি এখন কাঁঠাল কাকা? ভাবছি ভালো কোনো সাপুরের সাহায্য নেব। সাপুরে পারবে ওই সাপটাকে ধরতে? রে, ভালো সাপুরেরা গন্ধ শুঁকে শুঁকে বইলে দেবে কোথায় কি সাপ আছে। শুধু পুকুরে খাল বিলেই কি আর সাপ থাকে রে? মাঠে ঘাটে ঝোপ জঙ্গলে, গাছের কোটরে। এই কি 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 বললি রানী? গাছের কোটরে? ইয়ে মানে হ্যাঁ কাকা, এই গাছের কোটরেও তো ওই সাপটা ছিল। এখন অবশ্য ওটা নেই। ঠিকই বলেছিস, তার সময় নষ্ট করে লাভ নেই। যাই দেখি ভালো কোনো সাপুরের খোঁজ পাই কিনা। ভূতু, তুই হঠাৎ গাছের কোটরে কথা বলে উঠলি কেন? আমি দেখব ওই গাছের কোটরে মণিটা আছে কিনা। কি রে ভূতু? ভূতু? হ্যাঁ হ্যাঁ, মানে না, ওই গাছের কোটরে কোনো মণি নেই, তবে ওই মণিটা ওই সাপটার কাছেই আছে। তার মানে তুই এতটা নিশ্চিত হয়ে কি করে বলছিস ভূতু? এবার আমি বুঝতে পারছি যে সেদিন সাপটা কেন বলেছিল আমার এখানে থাকাটা খুব দরকার। তার মানে সাপটা হয়তো ওই মণিটাকেই পাহারা দিচ্ছিল। তার মানে ওই মণিটা তো ওই গাছের কোটরেই আছে, দেখবো? কোনো লাভ নেই, সাপ কখনোই তার মণি কাছছাড়া করে না। ও মণিটাকে নিয়েই এখান থেকে চলে গেছে। ইস, আগে যদি জানতাম। তাহলে কি করতিস? সাপটাকে পুষতিস? চুপ কর তো গাব্বু, এখন আমাদের কাজ হবে ওই সাপটাকে খুঁজে বার করা। তবে আমাদের ওই সাপটাকে খুঁজে বার করতেই হবে। আমরা বার করবই। বল তো গাব্বু, কেন? কেন? কারণ পঞ্চপাণ্ডব সব পারে। হ্যাঁ! তাহলে পিপাই, তোকে যা করতে বললাম সেটা পারবি তো? পারবো মানে? আমি না পঞ্চপাণ্ডবের অ্যাসিস্ট্যান্ট, আমার কাজই তো হলো তোমাদের হেল্প করা, তাই না সোনা ভূতু আমার? রাতের বেলায় কোথায় আরাম করে ঘুমাবো তা না, সাপ খুঁজতে বেরিয়েছি। পারি না বাবু আর। যেভাবেই হোক সাপ বন্ধুকে খুঁজে বার করতেই হবে, না হলে কাঁঠাল কাকার সাপুরের হাতে পড়লে আর রক্ষে থাকবে না। উফ, চক্কর তো দিয়েই যাচ্ছি। কোথায় যে ওই সাপটা? আরো একটু নিচে নামে দেখি তো। সাপুরের হাত থেকে সাপ বন্ধুকে বাঁচাতেই হবে। আমি জানি ওর কাছেই আছে ওই মণিটা।
উফ, উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, একটু জিরিয়ে নি। আরে একটা খুব সুন্দর পাখির আওয়াজ পাচ্ছি না? আরে ওটা কি আসছে? সর্বনাশ, ওই তো সাপটা, ওই তো ওর মাথার মণি, ওর পেছনে ও কে? বুঝেছি, সাপুরে তাড়া করেছে। আমাকে এক্ষুনি ভূতুকে গিয়ে খবরটা দিতে হবে। ভূতু! মাথা ঝিম ঝিম, গা গিন গিন, দুলবে শরীর, তা দিন দিন, পারবি না আর পালাতে। বিনের সুরে অবশ করে পূর্ব তোকে ঝোলাতে। ওই দেখো ভূতু, সাপুরে বিন বাজিয়ে ওকে ঘায়েল করছে। দেখ এবার মজা। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। আমি ম্যাজিক ভূতু। নই তো শুধু দুদু ভাতু। হ্যাঁ, একই কাণ্ড, বিন থেকে জল বেরোচ্ছে কেন? হ্যাঁ, ফুস 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 লেমন জুস। ওরে বাবা গো, ওরে বাবা গো, এই সব মন্ত্রপুত সাপ আছে। এ মশাপ, এই সব মন্ত্রপুত সাপ আছে, এই সব মন্ত্রপুত সাপ। কপাল হয়েছে, কপাল হয়েছে। সাপ বন্ধু, তোমার আর কোনো ভয় নেই। সাপুরেটা পালিয়েছে। অনেক ধন্যবাদ বন্ধু। তুমি কেন বলেছিলে ওই গাছের কোটরের বাসাতে তোমার কেন থাকা জরুরি? এবার বুঝেছি আমি, তুমি ওই মণি নিয়ে লুকিয়েছিলে কোটরে। হে মনি, আমাকে রক্ষা করতেই হবে। এটা আমাদের সাপ বংশের প্রাচীন এক মণি। বংশ পরম্পরায় এটা এখন আমার মাথায় এসেছে। এটা আমাকে রক্ষা করতেই হবে। তোমাকে ওই গাছের কোটরের থেকে বের করে বেজায় সমস্যায় ফেলেছি দেখছি। আমাকে বাঁচাও বন্ধু। তুমি এক্ষুনি জঙ্গলে পালিয়ে যাও। আমি তো জঙ্গল কিভাবে যেতে হবে জানি না। চলো, আমি তোমায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসছি। সাবধানে ভূতু। কোনো ভয় নেই পিপাই। এসো সব বন্ধু, এসো। কি কাণ্ড, বেশি সাহস। যাও বন্ধু, তুমি এবার জঙ্গলে যাও। মানুষের মাঝে থাকলে তোমার ক্ষতি হতে পারে। তুমি তোমার ওই মনি রক্ষা করতে পারবে না। ধন্যবাদ বন্ধু, বিদায়। অনেক ধন্যবাদ আমাকে এই মনিটা রক্ষা করবার সুযোগ করে দেবার জন্য। বিদায়। উফ ভূতু, কি
করেছিস তুই? সাপটা এখানে থাকলে মরেই যেত, সকলে ওর মনিটা নিতে চাইতো। ঠিকই বলেছিস, তবে কাঁঠাল কাকা মনিটা পাওয়ার লোভে কি সাপটাকে খুঁজছিল? না রে ছেলেরা, তোরা আমারে লোভী ভাবিস না। আমি জানতাম এখানেই আছে দুর্মূল্য সেই সাপের মাথার মণি, তাই সাপটার খোঁজ করছিলাম মণিটারে আর সাপটারে বাঁচানোর জন্য। আমরা মানুষরা খুব লোভী তো, মণি পাওয়ার জন্য সাপটারে হয়তো মেরেই ফেলতাম। সাপটাকে তুমি পেয়েছো কাঁঠাল কাকা? ওই সাপুরেটা বলল ও নাকি সাপটারে খুঁজে পেয়ে জঙ্গলে সেইরে এসেছে। মিথ্যে মিথ্যে বলেছে। ও বাবা, পাখিটা আবার কথা বলতে পারে নাকি? মানে হ্যাঁ, মানে যাক, সাপটা তাহলে লোকালয় থেকে জঙ্গলে গিয়ে বেঁচেছে। যার শেষ ভালো তার সব ভালো। ভালো হলেই ভালো, তবে নিজের চোখে দেখতে পেলে ভালো হতো। সাপুরেটা মিথ্যে কথা বলতেই তো পারে। সাপটা তো ভূত। মানে মানে তুমি একদম ভুল চিন্তা করছো। সাপুরেরা সাপ ভালোই চেনে, ও যখন বলছে তখন ঠিকই বলছে। একদিন না হয় সকলে মিলে সাপটাকে জঙ্গলে গিয়ে দেখে আসবো। একদম ঠিক। তোমরা কিন্তু কাঁঠাল কাকাকে আবার বলো না সাপটাকে কে বাঁচিয়েছে। হি 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 হি।